আপনারা দেখছেন মিতাস কিচেন। মিতাস কিচেনে সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের দেখাবো রুই মাছের রেসিপি। আর এই রেসিপিটি এত সুস্বাদু যে একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। তো শুরু করা যাক। তার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি। আর মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি 6 পিস মাছ নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন মাছ নিয়ে নেবেন। তারপরে হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। এবার মাছের সঙ্গে মশলাগুলি ভালো করে মিশিয়ে নেব। মাছটি ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য মাছটি রেখে দেব। আর এই রেসিপিটির জন্য কি কি মশলা লাগছে দেখে নিন। তার জন্য আমি নিয়েছি এখানে 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা ধনে, আর একটি মিডিয়াম সাইজের রসুন, আর নিয়েছি 5 থেকে 6টি কাঁচা লঙ্কা। এই উপকরণগুলি আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব। আর এদিকে মাছ ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলি একটি একটি করে ছেড়ে দেব। এক সাইডটা হয়ে গেছে, অপর সাইডটা উল্টে দিচ্ছি। আর এই রেসিপিটা বানানোর জন্য মাছগুলো একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, এবার মাছগুলি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নেব। তারপরে পাত্রটি পরিষ্কার করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপিটার জন্য সর্ষের তেলই লাগবে, তো রেসিপিটা খেতে ভালো হবে। তার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, প্রথমে দিয়ে দিলাম লঙ্কা ও রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি গোটা ধনে বাটা, তারপরে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নেব। তো এই মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি অ্যাড করে দেব এখানে হলুদ, আর দিয়ে দেব সর্ষে ও পোস্ত বাটা, আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন। এবার এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলার তেল কিন্তু খুব ভালোভাবে ছেড়ে গেছে, তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেব। এই রেসিপিটিতে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সব মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি মাছগুলি দেওয়ার পরে আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে রুই মাছের রেসিপি। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, সকলের ভীষণ ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো সেটি আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।